প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় অষ্টম অধ্যায় অনুশীলনের অঙ্ক। তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। আমরা চেষ্টা করব অঙ্কগুলো তোমাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার জন্য। যদি কেউ না বুঝো সেক্ষেত্রে কমেন্টস করবে। এখানে দেখো, এই অংশটিতে বলে দেওয়া আছে যে তোমার পছন্দ মতো, লক্ষ্য করো, এই খুব সুন্দর করে তোমার প্রত্যেক লক্ষ্য করো, তোমরা প্রত্যেকেই পছন্দ মতো ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকো। বৃত্ত আঁকতে বলছো, এখান থেকে বৃত্ত আঁকবে। বৃত্তগুলোর ব্যাসার্ধ নিতে হবে, ব্যাস হবে এবং পরিধি পরিমাপ করতে হবে, তিনটা আমরা জানি। তারপর চকাগজ ও সূত্র দ্বারা ক্ষেত্রফল পরিমাপ করে সারণীটি পূরণ করো। তাহলে আমরা একটা সারণী দিয়ে দেওয়া আছে, আমরা এই সারণীটি ফিল আপ করবো। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি চেষ্টা করবো প্রত্যেকটা অংশ তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তোমরা আমাদের সাথে থাকবে। প্রথমে আমি শুরুতেই একটি বৃত্ত অঙ্কন করতেছি। যদি তোমরা না বোঝো সেক্ষেত্রে বলবে। আমি একটি বৃত্ত নিয়ে আসলাম, তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। এই বৃত্তটিতে দেখো, আমরা এখানে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করলাম। তবে এখানে লক্ষণীয় এই যে আমার গড়গুলো, একটু দেখো, এই যে প্রত্যেকটা গড়, এখানে দেখো এই যে অংশটা আমি অঙ্কন করলাম, এখানে কিন্তু এই প্রত্যেকটা এটা কিন্তু চতুর্ভাগ। তো এখানে এমন ভাবে চতুর্ভাগ অঙ্কন করতেছি কারণ আমার এখানে মানটা দেখাতে হবে এই কোন কিভাবে আছে, কোন প্রক্রিয়াতে আছে, এই কারণে এটা। তো এই যে চতুর্ভাগটা তোমরা দেখতে পারতেছো, এই চতুর্ভাগগুলো মানে একটি গ্রাফ পেপারে এই চতুর্ভাগ হিসেবে কাউন্ট করব। তো এখানে আমরা প্রতি 2 গড়কে 1 সেন্টিমিটার ধরবো। আশা করি তোমরা বুঝতে পারছো, প্রতি 2 গড়কে 1 সেন্টিমিটার ধরবো। তো তোমাদের সুবিধার্থে একটু কালার দিচ্ছি যেন তোমরা স্পষ্ট বুঝো। দেখো, এই প্রতি এই 1 গড় 2 গড় 1 সেন্টিমিটার, 1 গড় 2 গড় আরো 1 সেন্টিমিটার, অর্থাৎ এই সম্পূর্ণ গড়টা আমার 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে তার ব্যাস হবে কত? দেখো, এই অংশটাতে আমরা প্রত্যেকটা আলোচনা করতেছি। আমরা জানি এই অংশটা 1 নাম্বার বলছে, তার এই ব্যাসার্ধ আমি 2 সেন্টিমিটার নিলাম। এখানে স্ক্রিনে দেখো, প্রথম বৃত্তের ব্যাসার্ধ আমি নিলাম এই 2 সেন্টিমিটার। এই 2 সেন্টিমিটার, আশা করি বুঝতে পারছো। তাহলে ব্যাসার্ধ আর হচ্ছে আমার এই 2 সেন্টিমিটার। তাহলে ব্যাস কত হবে বলতো? ব্যাস হবে 2 ইন্টু আর আলটিমেট। তাহলে কত হচ্ছে বলতো? 2 ইন্টু 2 ইকুয়াল টু কত হচ্ছে আমার এখানে? এই 4। তাহলে এখানে হবে এই ব্যাসার্ধ হবে আমার 4 সেন্টিমিটার বা এই 4 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো। এবার বলছে এই অংশটার এই পরিধি বা সুতো বা দড়ি ব্যবহার করে। তাহলে পরিধি মানে পরিধি তোমরা বুঝতে পারছো। পরিধি হচ্ছে এই যে এক প্রান্ত থেকে বৃত্তটা তোমাদের সুবিধার দেখাচ্ছে, এই দেখো বৃত্তটা ঘুরে এসে যদি এই প্রান্তে এইভাবে সম্পূর্ণ অংশটা লাল কালি দেখাচ্ছে, এই এরিয়া যেটা, এই এরিয়াটা হচ্ছে আমার পরিধি। এখন বলছে রশি দিয়ে পরিধি মাপ করো। তো আমি ফিতা দিয়ে একটি মাপ করলাম বা রশি দিয়ে এই পরিধি ব্যবহার করলে মানটা হচ্ছে আমার এই, লক্ষ্য করো, এটা হচ্ছে 12.5। আশা করি বুঝতে পারছো। এখন এই লক্ষ্য করো, এই সূত্র ব্যবহার করে আমরা পরিধি সূত্র যেটা জানি, পরিধি এখানে বলছে সূত্র ব্যবহার করে। দেখো স্ক্রিনে বলছে পরিধি সূত্র ব্যবহার করে। তাহলে আমরা পরিধি যে সূত্রটা আমরা নির্ণয় করি, পরিধি সূত্র হচ্ছে আমার এখানে 2 পাই আর। তো পরিধি সূত্র হচ্ছে আমার কত? 2 পাই আর। আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমার এখানে পাই আর স্কোয়ার। আমি দুইটা লিখলাম, তুলনা করতে বলছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে পরিধি 2 পাই আর যদি ব্যবহার করি, 2 ইন্টু পাই এর মান হচ্ছে 3.14 ইন্টু আমি আর নেব 2 পাই আর। আর ছিল এখানে করো পরিধি 2 সেন্টিমিটার। এটা যোগ করো, এই অংশটা কিন্তু একটা পরিধি হবে। ক্যালকুলেটরের মান দিলে তুমি পাবা, এটা সরাসরি দিয়ে দাও, এটা পাবা এই 12.5। অর্থাৎ এটা হচ্ছে 12.5। এটা হিসাব করলে আমার প্রায় সামথিং একটি মান আসে। এবং বলছে এই ক্ষেত্রফল দেখাতে বলছে, চক্রাগজ ব্যবহার করে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল দেখো, এখানে যদি আমি নেই, ক্ষেত্রফল কত হবে? এই সম্পূর্ণ গড়গুলো আমি রিসাইজ করব, কারণ আমি প্রতি 2 গড়, এই 2 গড়ের জন্য কিন্তু 1 একক, 2 গড়ের জন্য 1 একক। এই সম্পূর্ণ যদি আমি এইভাবে মানে আমি একটু কালার করে, তোমরা বুঝতে পারবা। ক্ষেত্রফল হচ্ছে এই সম্পূর্ণ অংশটা। দেখো, এই ক্ষেত্রফল হবে এই সম্পূর্ণ অংশটা, আমরা যেটা দেখিয়েছি ক্ষেত্রফল এই সম্পূর্ণ অংশটা, এই সম্পূর্ণ অংশটা ক্ষেত্রফল। অর্থাৎ যে কটাতে আমরা এই কালার করতেছি
এই সম্পূর্ণটা হচ্ছে আমার ক্ষেত্রফল। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই সম্পূর্ণটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলের জন্য আমরা বাকিটা কিন্তু নির্ণয় করব। তাহলে এই ক্ষেত্রফলটা হচ্ছে আমার এখানে দেখো, এটা হচ্ছে আমার এই আমরা চক কাগজ থেকে এই গণে গণে এখানে আমরা সবগুলো যদি গণে ফেলি, দেখো এখানে আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করি, এটা হচ্ছে তোমার এখানে ১ ২ ৩ ৪ এভাবে যদি করি, ৪ আবার এখানে ১ ২ ৩, এই তো ৩ ৪ ১২, ১২ ঘর ১২ দশমিক সামথিং। তাহলে ১২ দশমিক আবার এখানে কিন্তু সম্পূর্ণটা পাইনি হালকা। তাহলে আমরা বলতেই পারি এটা এই মানটা হবে আমাদের ১২ দশমিক সামথিং। মানটা হবে ১২ দশমিক সামথিং। তাহলে মনে করো আমি ৫ 6 দিলাম। আর পরিধি নির্ণয় করলে এই ১২.56 হলো। আর পাই আর স্কোয়ার সূত্রের মান ৩.১৪১৬, সাথে আমি পাই আর স্কোয়ার দেব। আর স্কোয়ার মানে কি হচ্ছে বলতো? ক্ষেত্রফল। মানে এই পাই আর স্কোয়ারটা ৩১৬, আমার এখানে এই যে ব্যাসার্ধ ছিল ২ স্কোয়ার, ক্যালকুলেশন করলে মানটা হয় এমনই, এই ১২.৫ হয়। ১২.৫ তুলনা করলে দেখো, তুলনা মানে বিয়োগ করা, বিয়োগ করি আমরা ১২.৫৬ থেকে বিয়োগ হবে ১২.৫। তাহলে বিয়োগ করলে আমার বিয়োগফল থাকতেছে লক্ষ্য 0.06। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, 0.06। তো আশা করি এই অংশটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই। প্রবলেম হলে কমেন্টস করবে, আমরা চেষ্টা করব তোমাদেরকে এটা বোঝাতে। তো এবার আমরা আরেকটি বৃত্ত নিব। তো আরেকটি বৃত্ত নিয়ে দেখি এটা কি হচ্ছে, আবার আমরা দ্বিতীয়টাতে নিয়ে নেব। আশা করি তোমরা এটা বুঝবেই। তো আমরা আরেকটি বৃত্ত আনবো। এই আরেকটি বৃত্ত আমরা যদি এখানে নিয়ে আসি, তো শিক্ষার্থীরা তোমরা আশা করি আরেকটি বৃত্ত যে কোনো মাপের আমরা নিতে পারি। তো নিলাম, মনে করো আরেকটি বৃত্ত আমি আনলাম, একটু বড় মাপ নিলাম। তো বড় মাপ নিলাম, এটা ব্যাসার্ধ হচ্ছে ৫ সেন্টিমিটার, আগের মতো হিসাব করি। তো আমরা দেখো এখানে এটা হচ্ছে তোমার ৫ সেন্টিমিটার ব্যাসার্ধ আমি নিয়ে নিয়েছি। আর তাহলে আর ব্যাস কত হবে? ব্যাস হচ্ছে তার দ্বিগুণ। লক্ষ্য করো এই ব্যাসার্ধ, ব্যাসার্ধ ব্যাসার্ধ মানে আর, আর ছিল ৫। তাহলে ব্যাস কত হবে বলতো? এই ব্যাস হবে আমার 2 ইন্টু আর, মানে কত বলতো? এই ৫-এর দ্বিগুণ। আশা করি বুঝতে পারছো, মানে হচ্ছে ১০। আমার পরিধি, এই পরিধি যে সূত্রটা পাবো, পরিধি, এই পরিধি সূত্র হচ্ছে আমার 2 পাই আর। তারপর দেখো পরিধি 2 ইন্টু পাই এর মান ৩.১৪১৬ ইন্টু আর এর মান কত হবে? এই ৫। তাহলে ক্যালকুলেশন করলে একটা মান পাবো। এবং ক্ষেত্রফলের সূত্র জানি আমরা কত? এই পাই আর স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল পাই এর মান ৩.১৪১৬, আর মানে কত? এই আর মানে যেহেতু পাই, ব্যাসার্ধ ৫ স্কোয়ার। দেখো আমি প্রত্যেকটা মান নিয়ে নিয়েছি। আমরা সূত্রের মানগুলো বসাই, তাহলে এটার এই ব্যাসার্ধ হবে এখানে এই ১০। তারপর আমাকে বলছে এই অংশটা যে পরিধি সূত্র ব্যবহার করে এটা মান হচ্ছে, আমরা ক্যালকুলেশন এটা দিয়ে মান করি, এটা হবে তোমার ৩১.৪ সেন্টিমিটার। আর সূত্রের ক্ষেত্রফল হচ্ছে, ক্যালকুলেটর মান দিয়ে দিবা ৭৮.৫। তো আমরা এখানে এটা সূত্র নির্ণয় করি। পরিধি হচ্ছে তোমার এই ৩১.৪, আর ক্ষেত্রফল সূত্র ব্যবহার করে এটা হচ্ছে তোমার এই ৭৮.৫। এবার আমরা পরিধি এই অংশটা যদি মাপি, লক্ষ্য করো এখান থেকে যদি এইভাবে এই পরিধিটা মেপে নেই, আমরা একটা ফিতা ব্যবহার করলাম। ফিতা ব্যবহার করলে এই মানটা হচ্ছে আমার এই ৩২। এটা মানটা হয়ে গেল এই ৩২। আশা করি বুঝতে পারছো। আর এটা হচ্ছে, এবং এই যে এই ক্ষেত্রফলটা, এই আমরা এখন গড়গুলো যদি তুলনা করি, আমি কালার দিয়ে দেখাচ্ছি, কালার দিলে তোমরা একটু স্পষ্ট করে বুঝো। এই সবটা কিন্তু তার ক্ষেত্রফল। এই যে আমি সবগুলো দিয়েছি, এই সবটা তার ক্ষেত্রফল, এই কালার সবটাই তার ক্ষেত্রফল। দেখো এখানে এইভাবে ভাগ হয়েছে। তো এটাকে আমি যদি প্রতিটা গড় গুনি, তাহলে তোমরা গড়ে ১ ২ ৩, আমরা প্রতি, লক্ষ্য করো এখানে প্রতি ২ গড়কে এক এক গড় ধরেছে। তাহলে যদি ক্ষেত্রফল আমরা প্রত্যেকটা গুনি, তাহলে এখান থেকে তুমি গুনতে পারবে। এখান থেকে গুনলে হবে আমরা সাধারণত ৭৮ হবে, ৭৮ হয়, আমরা ৭৮ দিলাম। দেখো ক্ষেত্রফল দেওয়ার পার্থক্য, এটা হচ্ছে আমার কত? 0.5। সরাসরি বিয়োগ করে ফেলেছি, ৭৮ থেকে ৫ গেলে 0.5। তারপর এবার আমরা
আরেকটা বৃত্ত আনবো, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা প্রত্যেকটার ব্যাসার্ধ এগুলো আমরা চেঞ্জ করব, কারণ আমাদের এই শুধু এগুলোই 2 নাম্বারটা এগুলো। একটা বৃত্ত আনবো, আমি বারবার ভেঙে ভেঙে তোমাদেরকে দেখাবো, আশা করি তোমরা বুঝবে। তো এখানে আমি যদি এই আরেকটা ম্যাথমেটিক্স এর জন্য এই সলভ করার জন্য আমি যদি আরেকটি গ্রাফ নিয়ে আসি, আরেকটি বৃত্ত আনবো, তাহলে বৃত্ত আনলে দেখি আমরা এই আরো একটি বৃত্ত আনলাম। তো এটা হচ্ছে 2.5, আগের মতোই, এটা নিয়ে এত কাহিনী করে লাভ নাই, এটা আমরা সরাসরি এই 2.5 লিখে ফেলি, এই 2.5 লিখে ফেলি। তারপর এটা হবে 2.5 এর দ্বিগুণ কত হচ্ছে 5, এটা আমরা ভালোভাবে জানি। এটা হচ্ছে পরিধি, পরিধি 2 ইন্টু কত বলতো, আমার হবে যে মানটা বসাবো 3.1415 ইন্টু হচ্ছে 2.5। যদি ক্যালকুলেশন করি তাহলে আমার এই পরিধি সূত্র ব্যবহার করলে মানটা হবে 15.7। তোমরা এটা লিখে ফেলবা, এই 15.7। আর যদি ক্ষেত্রফল নেই, ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, পাই মানে 3.14 ইন্টু কত এই 2.5 এই স্কোয়ার, যদি স্কোয়ার হয় মানটা হয় আমার এই 19.625। তাহলে আর এটা যদি আমরা পরিধি হিসাব করি, এখান থেকে যে গুরু গুরু এখান থেকে যে পরিধিটা নিয়ে আসি, তাহলে পরিধিটা কি হবে দেখো, পরিধিটা আমার হয় 15। আর এখানে ক্ষেত্রফল তো পেয়েছি আমরা 19.625। আর এখানে এই গড় যদি কাউন্ট করি, আমি একটু লাল কালি দেখাচ্ছি, ক্ষেত্রফলটা তো তোমরা বুঝতেই পারছো। ক্ষেত্রফল যদি এটা হয়, এই দেখো এই অংশটা ক্ষেত্রফল হবে এই সবগুলো, তাহলে এই সবগুলো আমি যদি কাউন্ট করি, তাহলে দেখো কাউন্ট করলে এটা হবে 19। বলছে দুইটা পার্থক্য যেটা মানে বিয়োগ করে এটা থেকে এটা বিয়োগ করবো, বিয়োগ করলে ক্ষেত্রফল দ্বারা পার্থক্য 25। আশা করি এটা বুঝতে পারছো। এবং এট লাস্ট আমি সর্বশেষ অঙ্কটি অঙ্কন করব, তোমরা স্ক্রিনে অলরেডি দেখতে পারতেছো আশা করি। শিক্ষার্থীরা, আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো আমাদের সর্বশেষটি আমরা এখানে নেব 3 সেন্টিমিটারের। 3 সেন্টিমিটার যদি নিয়ে নেই, 3 সেন্টিমিটার নিলে এটা কি হবে, আমি এই অংশটা একটু তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেখাচ্ছি। আমি যদি এটা নিয়ে নিই, তাহলে মানটা আমার কি হবে, 3 দ্বিগুণ হবে 6, তারপর আমার 3 দ্বিগুণ হবে 6, এটা 2 করে দিই, 2 ইন্টু পাই এর মান যায় 3.1416 ইন্টু কত 3 স্কোয়ার। আর ক্ষেত্রফল হবে এই 3.1416 ইন্টু আমাদের এটা হচ্ছে 3 স্কোয়ার, সরি এটা স্কোয়ার হবে না, ক্ষেত্রফলের ভিতরে শুধু স্কোয়ার। আশা করি এটা বুঝতে পারছো। যদি এটা ক্যালকুলেটরের মানটা হিসাব করি, তাহলে মান হয় 18 এটা হয় 18.84, আর এটা ক্ষেত্রফল হয় 28.26। তো আমরা এখানে এই যে মানগুলো আছে, মানগুলো আমরা এখানে পর্যায়ক্রমে বসিয়ে দেব। দেখো এই যে সূত্র ব্যবহার করে পরিধির যে মানটা পেয়েছি, পরিধির যে 18 আমরা পেয়েছি 84, এই 18.84, আর এই মানগুলো কিন্তু আমরা হিসাব করব। আর ক্ষেত্রফল পাইছি 28.26, আর এটা হিসাব করে বরাবর 18 পেয়েছি, এটা হিসাব করে বরাবর এই 28 পেয়েছি। তাহলে এই ক্ষেত্রফল দুইটা বিয়োগ করে, অর্থাৎ ক্ষেত্রফল দ্বয়ের মধ্যে তুলনা, এই 28 হয় 0.26, ক্ষেত্রফলের মধ্যে তুলনা করছে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো, এটা তেমন কঠিন কিছু নয়, আমরা এটা সলভ করতে পেরেছি। এবার আমরা করব 2 নম্বর কোশ্চেনটি। তো তোমরা স্ক্রিনে একবার এই সম্পূর্ণ ইয়েটা আমি একবার দেখাচ্ছি, তোমরা এই যে টেবিলটা তোমরা একবার তুলে নাও, হুবহু তুলে নিতে পারবে। আমরা এটা সলভ করতে পেরেছি, তোমাদেরকে বৃত্ত দিয়ে দিয়ে দেখিয়েছি। শিক্ষার্থীরা, এবার দেখো 2 নাম্বারটি, যদিও আমি বিষয়টা এর আগে অলরেডি সলভ করে ফেলেছি। তো আমরা জানি এই বৃত্তের ব্যাসার্ধ এখানে দেওয়া ছিল, ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ সমান সমান আমরা জানি আর, ব্যাসার্ধ যেটা দেওয়া আছে এটা তো দেওয়াই আছে। আর এখানে ব্যাসের মান হচ্ছে কত 2 ইন্টু আর, আর পরিধি হচ্ছে যে 2 পাই আর, আর ক্ষেত্রফল হচ্ছে যে পাই আর স্কোয়ার। এখানে একটা তথ্য দেওয়া আছে, এই 12 দেওয়া আছে, এইটা হবে কত 2 ইন্টু এই, আমরা সহজে নির্ণয় করতে পারবো, মনে করো 2 পাই আর এর মান কত দেওয়া আছে, এটা হচ্ছে 12, তাহলে 12 দ্বিগুণ হয় 24, যা আমরা অলরেডি এখানে লিখে ফেলেছি। আর বৃত্তের পরিধিতে মান বসাও, 2 ইন্টু কত পাই এর মান এই 3.1614 দিয়ে হিসাব করি, আর আর এর মান দেওয়া আছে কত এখানে, ব্যাসার্ধ আর মানে 12, ক্যালকুলেশন করলে হয় এই 75.4, যা আমরা অলরেডি লিখেছি।
আর এখানে দেখো এই ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এটা হচ্ছে যে 452 সরাসরি বসিয়ে ফেলেছি, এটা আর লাগবে না। আশা করি বুঝতে পারছো। 3.1416 ইন্টু আর স্কোয়ার মানে কত, এই 12 স্কোয়ার। হিসাব করলে এই 452.16 হয়। এবার দেখো এই তারপর অংশটা আমরা এখানে এবার সলভ করব। আমার আর মান দেওয়া নাই, এবার এক একটা মান দেওয়া থাকবে, আমি প্রত্যেকটা মান নির্ণয় করব, তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে সলভ করব, আশা করি বুঝবে। এটা দেওয়া আছে 21 সেন্টিমিটার, তাহলে 2r সমান সমান কত দেওয়া আছে, 21 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আর এর মান কত হতে পারে, এই 21 এখানে থাকবে, 2 নিচে যাবে। আলটিমেট ফাইনালি যদি মান বার করি, এটা হয় কত, এই 10.5। তাহলে আর এর মান হয় কত, 10.5। দেখো এখানে নির্ণয় করেছি 10.5। আর পরিধি হচ্ছে যে কত, 2 ইন্টু 1 ধরো 3.14 নেই, ইন্টু আর এর মান কত, এই 10.5। মান বসানোর পরে এটা হয় আমার 65.94। আশা করি এটা বুঝতে পারছো। এবার এই লাস্ট যে মানটা দিয়ে দেওয়া আছে, এটা হচ্ছে যে এই ক্ষেত্রফল বসালে এটা হয় 446.19। আশা করি এই 2 পর্যন্ত বুঝছো। এবার আমরা 3 সলভ করব। তো আমরা চেষ্টা করব 3 আরো বুঝিয়ে দেওয়ার জন্য। তোমরা যদি না বুঝো সেক্ষেত্রে কমেন্টস করবে। দেখো এখানে দেওয়া আছে বৃত্তের পরিধি, পরিধির মান দেওয়া আছে সমান সমান এখানে কত, 23। আমরা চেষ্টা করব এই মানটা এখানে এই আর এর মান আগে নির্ণয় করতে। আর এর মান নির্ণয় করলে সব হবে। তাহলে 23 বাই কত লিখতে পারি বলতো, এই 2 ইন্টু পাই, কারণ এই দুইটা গুণ আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এই 23 বাই এই 2 ইন্টু 3.14 এটাকে তুমি ক্যালকুলেটার যদি ইকুয়াল ছাপো, আরো বলি, যখন তুমি এটা ইকুয়াল ছাপবে তখন তোমার আর এর মান চলে আসবে। আর এর মান আমাদের এই হবে এটা 3.66, ক্যালকুলেটার মান দিয়েছি হয় 3.66। অর্থাৎ আর এর মান এখানে হয়, এইটা তো ধরো আমাদের প্রয়োজন নাই, 3.66। তাহলে আমরা সরাসরি লিখে ফেলি 3.66। তাহলে 2r এটা দ্বিগুণ, তাহলে এই 3.66 ইন্টু 2, তাহলে গুণ করলাম, গুণ করলে হয় 7.32, 7.32। তাহলে এখানে 7.32 লিখে ফেলবা। ক্ষেত্রফল অনুরূপভাবে এটাই, পাই এর মান 3.14 এর সাথে গুণ করবা এই 3.66 এই স্কোয়ার। যদি এটা স্কোয়ার করি তাহলে মানটা চলে আসবে আমার হচ্ছে ক্ষেত্রফল, এটা হবে 42.06। এবার আসলে লাস্ট 4 নাম্বারটা। 4 নাম্বারটার ক্ষেত্রফল দিয়ে দেওয়া আছে, তাহলে আমরা ক্ষেত্রফলটা একটু তোমাদেরকে সলভ করে দেখাচ্ছি। দেখো এই ক্ষেত্রফলটা এখানে সলভ করে দেখাচ্ছি, তোমরা মনোযোগী হবে। তো আশা করি বাকিটি তোমরা সহজে পারবে, কারণ আমি একটা নির্ণয় করলে বাকিটা নির্ণয় করতে পারবে। ক্ষেত্রফলের মান দেওয়া আছে, ক্ষেত্রফল হচ্ছে যে পাই আর স্কোয়ার ইকুয়াল টু 254.36। এখান থেকে আমরা নির্ণয় করবো আর এর মান, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত, এই 254.36। আর এখানে পাই, পাই চলে আসবে, পাই। তাহলে এটাকে ওই পাশে গেলে রুট ওভার হয়ে যাবে। পাই এর মান হচ্ছে 3.14 আর হচ্ছে 254.36। ক্যালকুলেটর যদি মান দেই, তাহলে মানটা হয়ে যাবে এই যে আর এর মান, মানে এখানে আর হয়, এটা রুট ওভার চলে গেল, আর এর মান হবে বরাবর হবে 9। তাহলে আমি আর এর মান এখানে বরাবর 9 লিখলাম। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর এটা 9 18, এটা হবে দ্বিগুণ, যেহেতু ব্যাস দ্বিগুণ। আর পরিধি সূত্র মিলে বা এই 2 ইন্টু 3.14 ইন্টু গুণ করবা এই 2 পাই আর মানে 9। এটা হচ্ছে পরিধি, এটা হচ্ছে 2 পাই আর মানে পরিধি, এটা এখানে বসবে। পরিধি হচ্ছে 56.52, 56.52। এটা আমরা এই 56.52 লিখবো। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অংশটাও সবচেয়ে বুঝতে পারছো। এই টেবিলটি নিয়ে আর কোনো প্রবলেম নেই। এবার আমরা তারপরের অংশটি সলভ করব। স্ক্রিনে দেখে নাও। শিক্ষার্থীরা, এখানে দেখো এই যে বলছে পাশের চিত্র দুটি সমকেন্দ্রিক বৃত্ত প্রদর্শিত আছে। এই ও এ বি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 18 সেন্টিমিটার। এই সম্পূর্ণ ক্ষেত্রফল 18 সেন্টিমিটার দেওয়া আছে। বলছে ছোট বৃত্তের পরিধি। এখানে দেখো এই অংশে দুইটা পরিধি আছে, দুইটা বৃত্ত দেওয়া আছে। ও এ অথবা এই অংশটা একটা পরিধি, এই অংশটা আরেকটা পরিধি। আশা করি বুঝতে পারছো। এখন আমাকে বলছে যে ছোট বৃত্তের পরিধি নির্ণয় করো, এটার পরিধি। তো যেটা ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা ক্ষেত্রফল থেকে আমরা আগে আর নির্ণয় করব। আর আমরা জানি পরিধির সূত্র, তখন আমরা পড়েছি 2 পাই আর। এখন এই ত্রিভুজ এই ও এ বি এর ক্ষেত্রফল 18 দেওয়া আছে,
তাহলে আমরা এখান থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি, হাফ ইন্টু আমরা জানি ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমির মান কত দেওয়া আছে, ভূমির মান UA, উচ্চতা দেওয়া আছে তোমার সরি UB, উচ্চতা আগে লিখে ফেলছি, ভূমি এটা হাফ, দুইটা মিলে এটা, এই দুইটা অংশ লিখলাম। আবার দেখো বৃত্তের আমরা জানি পরিধি ব্যাসার্ধ সবগুলোই সমান, তাহলে এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ দুইটা একই মানে সমান, কারণ OA সমান সমান OB, আমরা জানি বৃত্তের সবগুলো ব্যাসার্ধই সমান। তারপর এখানে দেখো এই দুই এখানে ভাগ আছে, ওই পাশে গেলে গুণ হয়, এই কারণে 2 × 18 হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। আর এটা OA × OA হয় OA স্কয়ার, তাহলে OA স্কয়ার এই পাশে আছে স্কয়ার, এই পাশে গেলে রুট ওভার করলে, অর্থাৎ OA ওই পাশে গেলে রুট ওভার 36, 36 মানে হচ্ছে কত 6, রুট ওভার 36 মানে হচ্ছে 6। সুতরাং ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমার এখানে 6। আশা করি বুঝতে পারছো। এই যে এখানে মান ব্যাসার্ধ যেটা আর 6, তাহলে পরিধিতে আমরা জানি 2πr, সরাসরি 2πr বসাবো, 2π × 6। তাহলে লক্ষ্য করো এই 6 দুগুণ হচ্ছে 12 × π, এই 12 হয়ে গেল, পাই এর মান বসালাম 3.1416 হয় 37.7 মিটার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। কয়ের অ্যান্সার আশা করি বুঝতে পারছো। ক নাম্বার বলছে বড় বৃত্তটির পরিধি নির্ণয় করো। তাহলে এখানে দেখো বড় পরিধি নির্ণয় করতে হলে আমাকে এতটুকু 10 আমরা যেটা নির্ণয় করেছি 6 ব্যাসার্ধ, তার সাথে যুক্ত হবে 2, তাহলে ব্যাসার্ধ হয়ে যায় কত বলতো, শর্টকাট নির্ণয় হবে, ব্যাসার্ধ হয়ে যাবে তোমার 8। তাহলে 8 হলে তো বাকিটা ইজিলি হয়ে যায়। তাহলে আমরা এখানে দেখো এই এতটুকু ছিল আমার 6, আবার বলি এতটুকু ছিল 6, তার সাথে যুক্ত হয়েছে 2, তাহলে আমরা জানি ওই OA হচ্ছে OA + 2, তাহলে OA ছিল 6, তার সাথে 2 যুক্ত করলে হয় 8 মিটার। আশা করি বুঝতে পারছো। তাহলে বৃত্তের পরিধি 2πr, 2π × r এর মান হচ্ছে এখানে 8 বসালাম যেহেতু বড় বৃত্ত। তারপরে 2 × π এর মান কত 16, লক্ষ্য করো এই 8 × 16, π এর মান হচ্ছে 3.1416, এটা গুণ করলে হয় 50.27। আশা করি এইটা তোমরা বুঝছো। এবার বলছে যে ছোট বৃত্তটি ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ছোট বৃত্তটি ক্ষেত্রফল আমরা πr², এটা আমরা জানি πr² হবে। তো πr², ছোট বৃত্তের ক্ষেত্রফল πr²। তাহলে ছোট বৃত্তের এই ব্যাসার্ধ আমরা জানি 6, তাহলে এখানে 6 বসালাম, তাহলে এই 6² মানে 36 পাই রইল, 36 এর সাথে 3.1416 গুণ করলাম, গুণ করলে হয় 113.1 বর্গমিটার। আশা করি এটা বুঝতে পারছো। এবার বড় বৃত্তের ক্ষেত্রফল, বড় বৃত্তের ক্ষেত্রফল হবে এই সম্পূর্ণ অংশটা, তো কালার করে দেখাচ্ছে তোমরা বুঝবে। এই আমি সম্পূর্ণটা কালার দিচ্ছি, এই কালারে, অর্থাৎ এই সম্পূর্ণটাই কিন্তু বড় বৃত্তের ব্যাসার্ধ। বড় বৃত্তের এটা ব্যাসার্ধ আমরা জানি হচ্ছে 8, তোমরা জানো এই বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 8, আমরা এখানে এই 8 দিলাম, ক্ষেত্রফল πr², তাহলে 8² মানে হচ্ছে 64, 8 আর 64 রয়ে গেল পাই, তারপর হয় গুণ করলে হয় 201.06, সরাসরি ক্যালকুলেটরের মান দিবা চলে আসবে। এবং ও নাম্বার কোশ্চেনটি বলে দেওয়া ছিল যে সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সবুজ অংশের ক্ষেত্রফল আমরা এটা দুইটাই সবুজ করছি, আমরা আবার আগের বৃত্ততে ফিরে যাচ্ছি, দেখো আশা করি তোমরা বুঝবে। এই দেখো এটা সবুজ অংশের ক্ষেত্রফল। তাহলে আমার কি বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফল ভাগ করলেই আমার সবুজ অংশ পাবো। তাহলে আমার এই ছোট বৃত্তের ক্ষেত্রফল পেয়েছি, বড় বৃত্তের ক্ষেত্রফলও পেয়েছি। এখন কি করব, চিত্র অনুসারে সবুজ অংশের ক্ষেত্রফল হলে এই বড় বৃত্ত থেকে ছোট বৃত্ত বাদ দেব, এই বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফল বাদ দিলে সবুজ অংশ পাওয়া যাবে। তো এই 201 থেকে আমি 13.1 বাদ দিলে হয় 87.96 বর্গমিটার। শিক্ষার্থীরা আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।